Hello everybody, let's start today's class. What are you waiting for? চলো ঝটপট খাতা পেন নিয়ে বসে যাও আজকের IELTS সেশন অ্যাটেন্ড করতে। আমরা এনেছি তোমাদের জন্য, তোমরা জানোই IELTS এর ফুল কোর্স। ইয়েস, ঠিক শুনলে, ফুল কোর্স। আমরা স্টেপ বাই স্টেপ পুরো কোর্সটাই কভার করতে চলেছি। আমরা শুরু করেছিলাম ডে 1 এ তোমাদের জন্য IELTS এর ইন্ট্রোডাকশন এপিসোড নিয়ে। IELTS এর সমস্ত খুঁটিনাটি ডিটেলস ছিল সেই এপিসোডে। তারপরের এপিসোডসগুলোতে আমরা রাইটিং টাস্ক, কোয়েশ্চেন টাইপস অনেক কিছু কভার করেছি। যদি তোমরা মিস করে গিয়ে থাকো ডেফিনেটলি চেক করতে পারো, তোমাদের জন্য লিংক ইজ দেয়ার ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। আজ হচ্ছে আমাদের IELTS ক্লাসের ডে 9। ইয়েস, 9 নম্বর ক্লাস হচ্ছে আমাদের IELTS এর। আর আমরা আজকে যেটা ডিসকাস করব দ্যাট ইজ IELTS এর লিসনিং টেস্টের এক্সাম টিপস। সো IELTS লিসনিং এ বেস্ট ব্যান্ড স্কোর পেতে গেলে কিন্তু এই লিসনিং এর উপরে বেসড এক্সাম টিপস গুলো তোমাদের জন্য জেনে নেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝটপট চলো দেখে নি কি লেখা আছে বোর্ডে। সো IELTS প্রস্তুতি, দ্যাট মিনস IELTS প্রিপারেশন। আজ ডে 9 যেরকম বললাম, আর এখানে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস, মানে ইম্পর্টেন্ট টিপস। অর্থাৎ কিসের উপরে এই টিপসটা আছে বাই দ্য ওয়ে? লিসনিং টেস্ট। লিসনিং টেস্টের কিন্তু এক্সাম টিপস রয়েছে তোমাদের জন্য, 4টে খুব ইম্পর্টেন্ট টিপস। লাস্ট এপিসোডেই কিন্তু তোমাদেরকে ডিসকাস করে দেওয়া হয়েছিল যে কি কি ধরনের কোয়েশ্চেন্স থাকবে লিসনিং এক্সামে। যেমন ম্যাচিং টাস্ক থাকে, লেবেল আ ডায়াগ্রাম থাকে, বা ধরো শর্ট আনসার্স থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, টেবল থাকতে পারে। যারা নতুন দেখছো আগের এপিসোডটা দেখে নাও, মানে ডে 9 এর আগে কি অবভিয়াসলি ডে 8, ওখানে কিন্তু তোমরা সব কোয়েশ্চেন টাইপস গুলো পাবে। সো ফার্স্ট পয়েন্ট হলো এখানে প্রেডিক্ট দি অ্যান্সার টাইপস, রাইট? রিড দ্য কোয়েশ্চেন্স। দ্যাট মিনস 4টে রেকর্ডিং থাকে লিসনিং সেকশনে। 4টে রেকর্ডিং এর আগে তোমরা একটু টাইম পাবে, যে সময়টা আমাদেরকে ইউটিলাইজ করতে হবে কোয়েশ্চেন্স গুলো পড়ে। কোয়েশ্চেন্স গুলো ওই ফাঁকা টাইমে পড়ে নিয়ে তুমি বুঝতে পারবে নাম্বারস লিখতে হবে না নেমস না ডেটস, কোয়েশ্চেনটা ম্যাচিং টাস্ক না টেবল টাস্ক না লেবেল আ ডায়াগ্রাম, সেটা কিন্তু তুমি দেখে কোয়েশ্চেনটা পড়ে তুমি আগে থেকেই প্রিপেয়ার্ড থাকো, ঠিক আছে? কারণ লিসনিংটা খুব তাড়াতাড়ি হতে থাকবে আর শুনতে শুনতে লিখতে থাকতে হয়। সো ওই ফাঁকা টাইমটা রেকর্ডিং এর আগে আগে যেটা তোমরা পাচ্ছ, 4টে রেকর্ডিং এর আগেই পাবে, সেই সময়তে কিন্তু আগেই কোয়েশ্চেনটা পড়ে নিয়ে প্রিপেয়ার্ড থাকতে হবে যে এখানে কি হতে চলেছে, নাম্বার লিখবো, নেমস লিখবো না ডেটস লিখবো, রাইট? ভেরি গুড। মুভিং টু দ্য সেকেন্ড ওয়ান। বাট সেকেন্ড পয়েন্টের আগে আমি এখানে লিখে দিয়েছি যে থিঙ্ক অফ সিনোনিমস ফর দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস। ইয়েস, অর্থাৎ প্যারাফ্রেজিং কিন্তু IELTS এর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইয়েস, গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো IELTS এর প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে কি? ধরো তোমাকে একটা কোয়েশ্চেন পেপারে, IELTS এর লিসনিং এ কোয়েশ্চেন পেপারে যে শব্দগুলো ইউজ করা হয়েছে, রেকর্ডিং যখন শুনছো ওয়ার্ডটা কিছু অন্য আসছে, মানে সমার্থক শব্দ। ফর এক্সাম্পল, তোমার কোয়েশ্চেন পেপারে হয়তো লেখা আছে কনজিউম, আর তোমার রেকর্ডিং এ বলছে ইনটেক। সো অবভিয়াসলি ইনটেক মানে কিন্তু কনজিউমেরই একটা সিনোনিম। ধরো তোমার কোয়েশ্চেন পেপারে লেখা আছে কলোসাল, আর অডিও রেকর্ডিং এ বলছে লার্জ, হিউজ, মেবি জাইগ্যান্টিক, যেগুলো সবকটাই সেম, মানে বৃহৎ বোঝায়। তো সেই জন্য সিনোনিমস গুলো তো খুব ভালো করে শিখতেই হবে। আমরা IELTS এর ভোক্যাবুলারি করাবো তোমাদেরকে, সব কিছু করিয়ে দেবো, চিন্তা একেবারেই করো না। সঙ্গে থাকো, দেখতে থাকো, প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। চলো দেখে নিই নেক্সট পয়েন্ট কি আছে। তাই জন্য এখানে কি বললাম যে থিঙ্ক অফ সিনোনিমস ফর দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস। তো এটা কিন্তু এক্সপেক্ট করো না যে কোয়েশ্চেনের ওয়ার্ডটাই অডিও রেকর্ডিং এ বাজবে, আলাদা হবে, মিনিংটা সেম থাকবে। হয়ে গেল। এইবারে সেকেন্ড পয়েন্ট দেখো। সেকেন্ড পয়েন্টে হচ্ছে write answers on the question sheet. So the point is question পেপারে কিন্তু আনসারটা লিখে নেওয়াটা বেস্ট আইডিয়া। কারণ তোমার পরীক্ষা হয়ে যাওয়ার পর, মানে পুরো রেকর্ডিং আর কি পরে, পরীক্ষার পরে বলবো না, রেকর্ডিং গুলো হয়ে যাওয়ার পরে তুমি 10 মিনিটস এক্সট্রা টাইম পাবে। সেই সময় তোমরা আনসার শিটে আনসারগুলো ট্রান্সফার করো।
দেখো তোমাদের স্ক্রিনে কোয়েশ্চেন পেপারটা কিরকম হবে। এই হলো কোয়েশ্চেন পেপার, আর এইভাবে কোয়েশ্চেন পেপারের মধ্যে তোমাকে আনসার্স গুলো লিখে নিতে হবে। আর একদম লাস্টে এক্সট্রা 10 মিনিট যেটা পাচ্ছ, সেই সময় দেখো স্ক্রিনে এটা হলো তোমাদের আনসার শিট। এই আনসার শিটে তোমাকে আনসার্স গুলো ট্রান্সফার করতে হচ্ছে। মুভিং টু দ্য থার্ড টিপ, ভেরি ইম্পর্টেন্ট, লিসেন ওয়াইল রাইটিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকেই ঘাবড়ে যায় কি শুনতে শুনতে কি করে লিখবো, বাট দেয়ার ইজ নো অপশন, এটা করতেই হবে, বাট খুব ইজি। লিসনিংটা প্র্যাকটিসে রাখো, ইজি। এবার যেটা এই যে পয়েন্টটা আছে যে লিসেন ওয়াইল রাইটিং, ব্যাপারটা কিছুই না। ধরো তুমি থার্ড কোয়েশ্চেনটা আনসার করছো, থার্ড কোয়েশ্চেনটা হয়তো কোনো একটা অ্যাড্রেস তোমাকে লিখতে হচ্ছে। তুমি যখন অ্যাড্রেসটা লিখছো, রেকর্ডিংয়ে কোনো অ্যাড্রেস বলেছে, থার্ড কোয়েশ্চেনে ওই অ্যাড্রেসটা তোমাকে লিখতে হচ্ছে। ইন দ্য সেম লাইক ইন দ্য মিন টাইম, মানে সেই একই টাইমে লিখতে লিখতে কানটা তোমাকে খাড়া রাখতে হবে, খুব অ্যালার্ট হতে হবে যে পরবর্তী পার্টটা অডিওতে কি বলছে, কারণ ওই পরবর্তী পার্টেই কিন্তু তোমার আবার আনসার নাম্বার 4 অ্যান্ড দ্য 5th আনসার লুকিয়ে রয়েছে। তাই যখন আমি অ্যাড্রেস লিখছি মানে এই নয় কি আমি বাকিটা শুনছি না, আমি কিন্তু কান খুলে শুনতে শুনতে লিখছি, যাতে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে আমি ডেফিনেটলি আনসার করতে পারি। চলো দেখে নিই ফোর্থ পয়েন্ট হচ্ছে স্পেলিং শুড বি কারেক্ট। ডেফিনেটলি এটা তো আমি বারবার লাস্ট ভিডিওতেও বললাম, wrong spelling is equal to no marks. So listening test is also like a spelling test. যদি স্পেলিং ভুল হয় অথচ তুমি ঠিকটা শুনেছো, ঠিকটা লিখেছো, অ্যাড্রেসটা ঠিক আছে, কিন্তু অ্যাড্রেসের স্পেলিং ভুল হয়ে গেছে, then they give you a 0. ওকে, সো স্পেলিংটাও কিন্তু আমাকে কারেক্ট রাখতে হবে। সো এই ইম্পর্টেন্ট টিপসগুলো তোমরা মাথায় রাখো। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বোর্ডের, ঠিক আছে? খুব সিম্পল। জাস্ট এই কয়েকটা পয়েন্টস যদি তুমি মাথায় রাখো, তারপরে তুমি লিসনিং টেস্টটা অ্যাটেম্প্ট করো, প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে? আর উইথ মোর প্র্যাকটিস ইউ গেট বেটার অ্যাট ইয়োর ইংলিশ। ইয়েস, আজকের মতো এতটাই। দিস ওয়াজ দ্য ভিডিও ফর ইউ, এক্সাম টিপস অন IELTS listening. Hope you have enjoyed the video, everybody. Take care. May God bless everyone. Thank you so much for tuning into EFA Spoken English Official. I am Krishnanjana Chatterjee Datta. So bye for now. See you soon in the next one.